যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্দুক হামলার ঘটনা। সাম্প্রতিক সময়ে এই সহিংসতা আরও বেড়ে গেছে। বেশিরভাগ হামলা আবার বর্ণবিদ্বেষী, এর মধ্যে আবার মুসলিম বিদ্বেষী হামলার ঘটনাও বাড়ছে। অন্যান্য দেশে বন্দুক হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করা হলেও যুক্তরাষ্ট্রে সেটিকে বন্দুক সহিংসতা কিংবা হামলাকারীকে জঙ্গি বা সন্ত্রাসী না বলে বন্দুকধারী কেন বলা হয় এ নিয়েও সমালোচনার শেষ নেই। যুক্তরাষ্ট্রের বন্দুক হামলার নেপথ্যে ও অমুসলিম সন্ত্রাসী গোষ্ঠীসহ দেশটির রাজনীতিতে ক্রমবর্ধমান শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের বিস্তার নিয়েই এবারের দৃশ্যপট। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘদিনের সামাজিক সমস্যা। একের পর এক বন্দুক হামলায় উদ্বেগে সাধারণ মানুষ। দেশটির বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে চলতি বছরে 5.5 মাসে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের, আহত অন্তত 1000। কেবল 2020 সালেই বন্দুক সহিংসতায় প্রাণ গেছে 45,000-এর বেশি মার্কিনের। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার সিডিসি বলছে 2020 সালে বন্দুক সহিংসতায় মারা যাওয়া 45,222 জনের মধ্যে 24,300 জন আত্মহত্যা করেছেন। বাকি সবাই মাস শুটিং সহ বিভিন্ন বন্দুক হামলার শিকার। সিডিসি বলছে 2019 সালের তুলনায় বন্দুক সহিংসতা 34% বেড়ে গেছে, আর বিগত দশকের তুলনায় বেড়েছে 75%। বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য উপাত্ত বলছে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন বন্দুক সহিংসতায় 53 জন মানুষের মৃত্যু হচ্ছে, এর মধ্যে 79%ই হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রের মাস শুটিং বা গণবন্দুক হামলার নিজস্ব কোনো সংজ্ঞা না থাকলেও তারা মূলত এ ধরনের হামলাকে অ্যাক্টিভ শুটার ইনসিডেন্ট বা সক্রিয় বন্দুক হামলাকারীর ঘটনা আখ্যা দিয়ে থাকে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI 1 দশকেরও বেশি সময় ধরে এ ধরনের ঘটনাকে অ্যাক্টিভ শুটার ইনসিডেন্ট বলে আখ্যায়িত করছে। তাদের মতে এটি এমন একটি ঘটনা যেখানে জনবসতিপূর্ণ এলাকায় একজন সক্রিয় শুটার বা হামলাকারী অসংখ্য মানুষ হত্যা বা হত্যা চেষ্টায় জড়িত। FBI এর মতে 2000 থেকে 2020 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় 350 অ্যাক্টিভ শুটার ইনসিডেন্ট বা গণবন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 1024 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 1828 জন। 2017 সালে লাস ভেগাসে এই ধরনের সবচেয়ে ভয়াবহ হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হন, আহত হন 5 শতাধিক। সাম্প্রতিক সময়ে যেসব বন্দুক হামলার ঘটনা ঘটেছে তার অধিকাংশই বর্ণবিদ্বেষমূলক। এ মাসে নিউ ইয়র্কের বাফেলোতে 10 জনকে গুলি করে হত্যা এবং 3 জনকে আহত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া পেইটন এস ব্রেন্ডন নিজের ইশতেহারে জানিয়েছে সে জাতিগত বিদ্বেষ থেকেই পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে। বর্তমানে নতুন করে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের পাশাপাশি নব্য নাৎসির উত্থান ঘটছে। সাউদার্ন পভার্টি ল সেন্টারের তথ্য মতে যুক্তরাষ্ট্রে 1000-এর বেশি বিদ্বেষমূলক সংগঠন রয়েছে। 10টি বিদ্বেষমূলক সংগঠনের মধ্যে একটি নব্য নাৎসি ও একটি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদে বিশ্বাসী। অন্যদিকে 10টি সংগঠনের মধ্যে একটি আবার মুসলিম বিদ্বেষী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠী কু ক্লাক্স ক্ল্যান, সংক্ষেপে KKK নামে পরিচিত। 1865 সালে গৃহযুদ্ধের পর দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে সাবেক কনফেডারেট অফিসাররা এই গোষ্ঠী গঠন করে। পরের দশকগুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জুড়ে। যদিও KKK নানাভাবে বিভক্ত, তবে তারা খ্রিস্টাঙ্গ, ইহুদি, অভিবাসী, মুসলিম থেকে শুরু করে সমকামী সবার বিরুদ্ধেই বিদ্বেষ পোষণ করে। অল্টারনেটিভ রাইট বা অল্ট রাইট গোষ্ঠীটির মূল আদর্শ শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় যখন
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ, ইসলাম বিদ্বেষ, ইহুদি বিদ্বেষের মতো অভিযোগ ওঠে, তখন তার পক্ষে এগিয়ে এসেছিল এই অল্ট রাইট আন্দোলন। নাৎসি জার্মানি এবং অ্যাডলফ হিটলারের আদর্শে বিশ্বাসী এরা। একই সঙ্গে তারা মূলত ইহুদি বিদ্বেষী। ইউরোপের বহু দেশে এ ধরনের আদর্শের সংগঠন নিষিদ্ধ হলেও মার্কিন সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সেখানে এরকম চরম মতাদর্শ প্রচারকেও সুরক্ষা দেয়। ইলিনয় অঙ্গরাজ্যের একটি ইহুদি অধ্যুষিত শহরের ভেতর দিয়ে একবার একটি নাৎসিবাদী গোষ্ঠী মিছিল করতে গেলে সেটি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু আদালত তখন মিছিল করার অধিকারের পক্ষে রায় দিয়েছিল মার্কিন সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কথা উল্লেখ করে। গত এক দশকে মুসলমানদের উপর ঘৃণ্য দৃষ্টি নিবদ্ধ করা বা বিদ্বেষ পোষণ করা গোষ্ঠীর সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে 2010 সালে রিপাবলিক দলের নির্বাচনী প্রচারণার সময় দলটির উস্কানির কারণে মুসলিম বিদ্বেষ তরতর করে বেড়েছে। 2010 সালে যুক্তরাষ্ট্রে মাত্র 5টি ইসলাম বিদ্বেষী গোষ্ঠী থাকলেও 2017 সালে তা 100 পেরিয়ে যায়। এসব বিদ্বেষী গোষ্ঠীর ক্ষোভ বা বিদ্বেষ মূলত মুসলমানদের উপরে। গোষ্ঠীগুলো মুসলিমদের অযৌক্তিক, অসহিষ্ণু এবং হিংস্র হিসাবে চিত্রায়ন করেছে। দুই সালে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে যায়। FBI এর তথ্য অনুসারে 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। FBI বলছে 2015 সালে 257টি ইসলাম বিরোধী বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। সে সময় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের তার নির্বাচনী প্রচারণার মূল ইস্যু বানিয়েছিলেন। মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করার প্রস্তাব দেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি, কেননা অনেক অঞ্চল এই ধরনের বিদ্বেষমূলক অপরাধের হিসাব রাখে না। আলাবামা বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের তুলনায় অমুসলিম সন্ত্রাসীদের বন্দুক হামলার ঘটনা গণমাধ্যমে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, 2006 থেকে 2015 সালের মধ্যে সংঘটিত 136টি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে মুসলিম হামলাকারী ছিল 12.5%। বড় একটি অংশ অমুসলিম হামলাকারী থাকলেও মিডিয়াতে মুসলিমদের হামলার ঘটনাগুলোই ফলাও করে প্রচার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গণমাধ্যমের এ ধরনের একপাক্ষিক অবস্থানের কারণে বিশ্বজুড়ে মুসলমানদের বিরুদ্ধে জনসাধারণের নেতিবাচক ধারণা আরও বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে একাধিক মাস শুটিং বা সহিংসতায় জড়িত বন্দুকধারীরা রিপ্লেসমেন্ট থিওরি বা প্রতিস্থাপন তত্ত্ব নামে পরিচিত বর্ণবাদী ধারণার উল্লেখ করেছেন। এই তত্ত্বের দাবি, শ্বেতাঙ্গ মার্কিনীরা অন্য বর্ণের মানুষের সংখ্যাধিক্যের কারণে বিলুপ্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। ধারণাটি একসময় কট্টর ডানপন্থীর অংশের মধ্যে জনপ্রিয় ছিল, কিন্তু ক্রমেই এটি যুক্তরাষ্ট্রের মূলধারায় চলে আসছে। চরমপন্থী এই ধারণাটি থেকে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র ও এর বাইরে একের পর এক হামলার ঘটনা ঘটছে। টেক্সাসের এল পাসোতে 20 জনের বেশি মানুষকে হত্যায় অভিযুক্ত এক ব্যক্তির 4 পৃষ্ঠার এক ইশতেহারে বর্ণবাদী এই তত্ত্বের প্রসঙ্গ সরাসরি এসেছে। পিটসবার্গের ট্রি অফ লাইফ সিনাগগে 11 জনকে হত্যায় অভিযুক্ত বন্দুকধারীও একই বর্ণবাদী ধারণায় বিশ্বাসী। অ্যান্টি ডিফেমেশন লীগের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে 2009 থেকে 2019 সাল পর্যন্ত যত চরমপন্থী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার প্রায় 60% ঘটিয়েছে তারা, যারা রিপ্লেসমেন্ট থিওরির মতো শ্বেত শ্রেষ্ঠত্ববাদী ধারণার অনুসারী।